এই যে হচ্ছে আমরা পাকিস্তানিদের সাথে বের হয়েছি, কারণ টিম আসলে কাজের যে টিম আছে, ওয়ার্ক টিম, পাকিস্তানি হোক আর সে বাংলাদেশি হোক, মিশরি হোক, ফিলিপাইনি হোক, চাইনিজ হোক, যেই হোক না কেন, যে আপনার ওয়ার্ক টিম, আপনার যে পার্টনার, সে আপনার ফ্রেন্ড, তার সাথে হচ্ছে আপনার উঠা বসা, খাবার দাবার, স্লিপিং, সব কিছু তার সাথে। তো তাকে একজন সদস্য হিসাবে আপনি তার সাথেই ঘুরতে হবে, ঠিক আছে না? সে যে হোক না কেন, যে কান্ট্রি হোক না কেন। তো আমার সব কিছুর পরে হচ্ছে পাকিস্তানি হচ্ছে আমার সাথে দ্বারা, আমি একাই বাংলাদেশি। আর আমার টিম যাদের সাথে চলাফেরা তারা হচ্ছে পাকিস্তানি বেশি, বাংলাদেশিরা আছে আমাদের, তারা হচ্ছে তাদের দায়িত্ব নিয়ে কাজ করে। তো এই আর কি, ঠিক আছে। এখন যাইতেছি হচ্ছে একটা পাহাড়ের উপরে, এর পাশে হচ্ছে কবরস্থান। এই হচ্ছে কবরস্থান, ওই আমার পিছনে ঠিক এই যে পাথর পাথর দিয়ে রাখে, এটা হচ্ছে কবরস্থান। এই হচ্ছে ওল্ড হাউস, সব কিছু হচ্ছে ওল্ড। এলাকাটাই পুরা একদম আগেকার। তবে হ্যাঁ, এই এলাকার মানুষ সব কিছুই, এখানকার সবাই থাকে মনে হইতেছে জানে যে এখানকার যে রাজধানী মাসকাটেই থাকে সবাই। এখান থেকে তো মাসকাট তেমন দূরে না। তো এই হচ্ছে আজকে ফ্রাইডে, ছুটিতে সবাই আসছে তাদের গ্রামের বাড়িতে, এই আর কি। ওই যে দেখেন পিছনে, আমার পিছনে একটু দেখেন, আস্তে করে দেখাই। ঠিক আছে, দেখা যাচ্ছে না? তো আসলে বিদেশ হচ্ছে কাজ আর কাজ, সময় পাওয়া যায় না ঘোরার। আজকে আমাদের সময়টা হচ্ছে খুবই ম্যানেজ করে নিতে হয়েছে। তারপরেও বসেরা সকাল থেকে ফোন, কাজে যাওয়া হয়েছে কিনা, এই তারপরেও জানাই দিচ্ছি যে আজকে কাজে যাওয়া হয় নাই। তারপরেও হচ্ছে 10টা পর্যন্ত এখানে থেকে এই কার্যক্রম চালানো হয়েছে, প্রজেক্টের খবর নেওয়া হয়েছে, আপডেট প্রজেক্ট থেকে নিয়ে আবার বসদের কাছে সেন্ড করা হয়েছে। আসসালামু আলাইকুম। হচ্ছে ওমানি একজন, আমি হচ্ছে এই যে ওমানি দেখছেন আমার পিছনে, হচ্ছে ওমানি। সে জিনের মতো, ওদের পোশাক হচ্ছে জিনের মতো। রাত্রে হঠাৎ করে বাংলাদেশে কোথাও এই পোশাক পরে দাঁড়াইলে তো একদম সাথে সাথে হার্টবিট, ঠিক আছে না? ওই যে আমার পিছনে যে বাড়িঘরগুলো দেখেন, কম বসতি, একদম কম জায়গা, প্রচুর পরিমাণে জায়গা এখানে পড়ে আছে, ওপেন, ইউজ করার মতো লোকজন নেই, ঠিক আছে। এই অবস্থা এই কান্ট্রির, প্রচুর পরিমাণে গাড়ি তো আছেই, যে পরিবেশে থাকুক না কেন মানুষের গাড়ি আছে, ঠিক আছে। গাড়ি হচ্ছে আছে, গাড়ি যে কোনো পরিবেশে তাদের গাড়ি আছে, তো এই জন্য তাদের লাইফটা আসলে এরকম ফিল করে না, কোনো কিছু অসুবিধাও ভোগ করে না। কারণ আপনার হচ্ছে 5 মিনিট, এখানে 5 মিনিট যদি আপনি গাড়িতে যান, 5 কিলোমিটার ধরেন, তো 5 কিলোমিটার দূরে থাকলে ওদের গাড়ি আছে, রাস্তাঘাট রোডঘাট তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সব রোড পাকা, ঠিক আছে না? তো ওদের তেমন অসুবিধা হয় না। যে কোনো জিনিস প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওরা ঠিক সুপার শপ থেকে ওরা পারচেস করে, ওরা সব কিছু সুপার শপ থেকেই পারচেস করে। তো ওই দেখেন, মানে বাড়িঘর নেই কিন্তু রাস্তাঘাট দেখছেন কি সুন্দর,
পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাস্তাঘাট একদম ক্লিয়ার। রাস্তা থাকবেই, যাই হোক এখানে রাস্তা আছে, সব কিছুর পরে রাস্তা, ঠিক আছে। ওই যে দেখেন দেখছেন, ওই যাচ্ছে পাকিস্তানি। পাকিস্তানিরা একটু অতিথি পরায়ণ, খারাপ বলে ওদেরকে সবাই, অনেক বাংলাদেশিরা ওদেরকে মিশতে চায় না, কিন্তু আসলে আমি মিশার চেষ্টা করি, কারণ তাদেরকে সবাই বলে তারা একটু অন্য মাইন্ডের। হ্যাঁ আছে খারাপ ভালো, সব সব কান্ট্রির মধ্যে আছে, ভালো খারাপ সব কান্ট্রির মধ্যে আছে। পাকিস্তানিরা হচ্ছে একটু হয়তো বা এক সময় আমাদেরকে ওরা অনেক কিছুই করছে, কিন্তু তখনকার যুগ ছিল একরকম, এখনকার যুগটা এক পরিবর্তন। আর ওরাও বিভিন্ন দেশে, ওরাও হচ্ছে প্রবাসে যায়, বিভিন্ন কান্ট্রি, উন্নত কান্ট্রিতে ওরা, তো সেই কালচার থেকে ওরা কিছু শিখে ওদের দেশে প্রচার করে। তো সেই হিসাবে এখন মোটামুটি ওয়ার্ল্ড যত নিম্ন কান্ট্রি ছিল সবাই তো এখন শিখতেছে উন্নত যে লাইফস্টাইল, সঠিক আচার আচরণ, এগুলি তো ওরা শেখার চেষ্টা করতেছে।